হ্যালো বন্ধুরা, শুরু করছি খেমজিরা এর এপিসোড 8 এর বাকি অংশ। এবং এখানে প্রথমে আমরা দেখতে পাই মাস্টার, জেড, খেম এবং চান তারা তাদের পাস্ট লাইফকে রিকল করার জন্য একটা জবের আয়োজন করছে। মাস্টার, খেম এবং জেড, চান সেখানে কাজ করছিল এবং তখন দেখা যায় চান ওদের দিকে ফেরে এবং বলে, যখন থেকে আমি ট্রেনিং শুরু করেছি আমি সাইডাকে স্বপ্নে দেখছি। এবং তখন সে আরো বলে যে, কিন্তু আমি মাত্র বুঝতে পারলাম যে মাস্টার সবকিছুই আগে থেকেই জানেন। এবং একথা শুনে জেড একটু চিন্তিত হয় এবং সে মাস্টারকে জিজ্ঞাসা করে যে, আপনি কতদূর পর্যন্ত জানেন? তখন মাস্টার ওর দিকে তাকায় এবং বলে যে, আমি এতটুকুই জানি যে তোমরা দুজন পাস্ট লাইফে খেমের বেস্ট ফ্রেন্ড ছিলে। এবং সে আরো বলে, আমার কি আরো কোনো কিছু জানার কথা? তখন দেখা যায় যে জায়ান জেটের দিকে তাকায় যে দেখার জন্য যে যেটা আসলে কি বলে। কিন্তু জেট বলে, না কিছুই নেই, এমনিতেই জিজ্ঞাসা করলাম। এরপর দেখা যায় তাদের প্রস্তুতি শেষ হলে সবাই তাদের সেখানে মেডিটেশনে বসে এবং সকলে চোখ বন্ধ করে এবং মাস্টার তাদেরকে বলে যে, তোমাদের মাইন্ডকে সেট করো এবং ফোকাস করো। এবং দেখা যায় সকলেই সেটাই করে। এবং মাস্টার তখন আরো বলে যে, তোমরা রামপুইংকে ফেস করার জন্য যে ফিলিংস আনতে সেটাই ভাবার চেষ্টা করো। একথা বলার পর দেখা যায় যে খেম তখন খেমিকার আওয়াজ শুনতে পায় এবং জেট জিনের আওয়াজ, আর ওদিকে চান তখন সাইডের আওয়াজ শুনতে পায় এবং তারা তাদের সেই পাস্ট লাইফের কিছু কথা শুনতে পায়। এবং দেখা যায় তারা কাকে কাকে কার কথা শুনতে পাচ্ছে সেগুলো বলে। এবং জেট বলে যে, আচ্ছা ওটা কি জিনতানা ছিল? এবং তখন দেখা যায় চান বলে যে, আমি শুধুমাত্র ডায়ের কথা শুনতে পাচ্ছি। এবং খেম বলে যে, আমি শুনতে পাচ্ছি যে খেম্মিকে কথা বলছে সেগুলো। এবং খেম আরো বলে যে, আমি একটা বেবির কান্না শুনতে পাচ্ছি এবং সে একজন নবজাতক। এটা শুনে তখন মাস্টার চোখ খোলে এবং বলে, ফোকাস করো এবং ওই যে কান্না সেটা তোমাকে গাইড করবে। এরপর সে আবার যখন ফোকাস করে তখন দেখা যায় রামপুরিং প্রেগনেন্ট। এবং এর পরের দৃশ্যে দেখা যায় যে ছোট্ট একটা বেবি এবং সে সাজুগুজু করে আছে। এর পরের দৃশ্যে আবার দেখা যায় যে সেই বেবিটাকে তার কাছ থেকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সে খুব কান্নাকাটি করছে। এরপর তারা দুজনেই বলে যে, চান আর জেট, আমরাও সেই কান্নাকে শুনতে পাচ্ছি। এবং হঠাৎ করেই তাদের কান্নার পরিমাণ অনেক বেড়ে যায়। ওরা তিনজনই কান চেপে ধরে এবং মাস্টার বলে যে, ফোকাস করো এবং তোমাদের ফোকাস খেমের উপর ফিক্সড করো। তারা তাই করে এবং দেখা যায় মাস্টার তখন মনোযোগ দেওয়ার চেষ্টা করে এবং তার সামনে একটা লোকের দৃশ্য ভেসে ওঠে। সাথে সাথেই ওখানে মোমবাতিগুলো বন্ধ হয়ে যায় এবং মাস্টার চোখ খুলে ফেলে। মাস্টার দেখা দেখি বাকি তিনজনও চোখ খুলে ফেলে। এবং তখন দেখা যায় খেম জিজ্ঞাসা করে, মাস্টার কি হয়েছে? এবং ওরা একে অপরের দিকে তাকায় এবং দেখতে পায় চারপাশে সকল আগুন নিভে গেছে। মাস্টার বলে, আমি তাকে দেখেছি, যে আমার দাদার সাথে সম্পর্কিত। এরপর দেখা যায় মাস্টার বাসায় ফিরে আসে এবং তার যত সব বই আছে সবগুলো সে খুঁজে খুঁজে কিছু একটা খুঁজতে থাকে। এবং খুঁজতে খুঁজতে হঠাৎ করে একটা বইয়ের ভেতর সে একটা ছবি পায় এবং সেখানে দেখা যায় গ্র্যান্ড মাসি এবং গ্র্যান্ড মাস্টার সিকের সাথে একটা লোক। সে সেই ছবিটা ভালোভাবে দেখে এবং এর পরের দিন আমরা দেখতে পাই সেই ছবিটা নিয়ে সে আর খেম গ্র্যান্ড মাসি এর বাসায় যায়। এবং তখন সে ছবিটা দেখে গ্র্যান্ড মাসি এবং বলে, তুমি বলতে চাইছো যে এই যে কাশিম আছে সে খেমের সাথে সম্পর্কিত? তখন মাস্টার বলে যে, আমি নিজেও সেটা জানি না এবং আমি এটাই শিওর হতে চাই যে আসলে তার কোনো সম্পর্ক আছে কিনা। মাস্টার তখন আরো বলে, আচ্ছা আপনি কি জানেন সে এখন কোথায় আছে? তখন দেখা যায় গ্রান্ডমাসি বলে যে, সে কোথায় আছে তা তো জানি না, কিন্তু অনেকেই বলছে যে সে সাউথে একদম পার্মানেন্ট হয়ে গেছে। এবং আরো বলে যে, অনেক বছর হয়ে গেছে সে এই তার অর্ডি লাইফ থেকে চলে গেছে। আমি তার ডিসিপল যারা আছে তাদের কাছে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করব এবং কোনো খবর পেলে আমি তোমাকে জানাবো। গ্রান্ডমাসি আরো বলে, আমি এই বিষয়ে তোমাকে প্রমিস করতে পারছি না। তখন মাস্টার বলে, আচ্ছা ঠিক আছে গ্রান্ডমা, আপনি যদি তার কোনো সন্ধান পান এবং তাকে খুঁজে পান তাহলে তাকে বলবেন যে আমাদের সাহায্য দরকার রংপুরিং এর ব্যাপারে। সে যদি এই ব্যাপারে কানেক্টেড থাকে তাহলে সে অবশ্যই বুঝতে পারবে। এবং তখন দেখা যায় গ্রান্ডমাসি বলে, আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব। এবং সে আরো বলে, আজকে জানি না কি হয়েছে, আমার শরীরটা অনেক বেশি খারাপ লাগছে এবং আমি ঠিক মতো নিঃশ্বাস নিতে পারছি না। এরপর সে আবার পানি পান করে। তখন মাস্টার বলে, আপনি আঙ্কেল চাইয়ের সাথে গিয়ে থাকতে পারেন। এবং সে বলে যে, না আমি এখানেই ঠিক আছি, তারা আমাকে প্রায় দেখতে আসে, তাতেই সব ঠিকঠাক। তখন আর দেখা যায় মাস্টার কিছুই বলে না। গ্র্যান্ড মাসি এরপর হঠাৎ করেই বলে যে, ওই শয়তানের নাম নিতে না নিতেই সে হাজির হয়েছে। এরপর দেখা যায় সে হঠাৎ করেই আবার অসুস্থ হয়ে পড়ে এবং মাস্টার আর খেম গিয়ে তাকে ধরে। এবং খেম বলে, গ্র্যান্ড মাসি আপনি আস্তে ধীরে কাজ করেন। এবং দেখা যায় তখন গ্র্যান্ড মাসি বলে, না আমি এখন ঠিক আছি, আমি জাস্ট একটু টায়ার্ড। এই কথা বলে এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই মাস্টার এবং খেম তার সাইকেলে করে রাস্তা দিয়ে বাসায় ফিরছিল। তখন হঠাৎ করে খেম মাস্টারকে বলে, মাস্টার আপনি কি এখানে একটু থামাবেন? তখন দেখা যায় মাস্টার বলে, কেন? তখন খেম বলে যে, গত রাত যখন আমরা রিচুয়াল করেছিলাম তখন আমার মায়ের কথা মনে পড়েছে, আমি তাকে কিছু চিলি পেস্ট অফার করতে চাই। এবং একথা শুনে মাস্টার আর কিছু বলে না। এরপর দেখা যায় খেম ওই গাছটার কাছে যায় এবং সে ওই ফলগুলো খুঁজতে থাকে। এবং তখন দেখে সে মাস্টারের দিকে তাকায়, দেখে মাস্টার কোনো কিছু একটা চিন্তা করছে। তখন সে মাস্টারকে তার কাছে ডাকে এবং বলে, মাস্টার আমাকে একটু সাহায্য করুন। তখন দেখা যায় মাস্টার ওর কাছে যায় এবং খেম মাস্টারের
কাছে আসে এবং বলে, আমি জানি আপনি গ্রান্ডমা সি এর জন্য অনেক বেশি চিন্তিত। আপনি আর কাজ করতে পারেন না, তাকে এনে আপনার বাসায় রাখতে পারেন না। তখন দেখা যায় মাস্টার একটু চুপ করে থাকে, তারপরে বলে, আসলে গ্রান্ডমা সি আমাদের এখানে থাকতে পারবে না, কারণ আমি হোয়াইট ম্যাজিকের মালিক হলেও আমার বাসায় ব্ল্যাক ম্যাজিকের জিনিসপত্র আছে, এবং গ্রান্ডমা সি যদি ওসবের সংস্পর্শে আসে তাহলে তার যে পাওয়ার আছে ওটা চলে যেতে পারে। খেম তখন বলে, আমার মনে হচ্ছে আপনি তাকে অনেক বেশি ভালোবাসেন। তখন দেখা যায় মাস্টার বলে যে সে আমাকে ছোটবেলা থেকে আমার দাদার সাথে সাথে আমাকে আদর যত্ন করে মানুষ করেছে। এই কথা শুনে খেম আর কিছু বলে না, সে আরো বলে যে এই গ্রামের যত স্পিরিট আছে সেগুলো তার কেয়ারে আছে, এবং সে অনেক বেশি খাটনি করে এগুলোর জন্য, এবং আমি চাই সে এবার একটু ব্রেক নিক। তখন দেখা যায় খেম বলে যে সবাই তাকে অনেক ভালোবাসে এবং অনেক বেশি টেক কেয়ার করে এই গ্রামের, এবং আরো বলে আপনার এত চিন্তা করার দরকার নেই। এরপর দেখা যায় খেম মাস্টারকে বলে, আমি কি আপনাকে হাক করতে পারি? মাস্টার কিছু বলে না, এরপর সে মাস্টারকে হাক করে, এবং সে আরো বলে যে মাস্টার আপনি চিন্তা করবেন না, সব ঠিকঠাকই হবে। কিন্তু তখন দেখা যায় মাস্টার বলে যে যখন আমরা একসাথে থাকবো তখন আমাকে তুমি ভীম বলে ডাকবে, মাস্টার বলার দরকার নেই। এই কথা শুনে তখন কেউ অবাক হয়ে যায় এবং বলে, আচ্ছা ঠিক আছে। এরপর বলে, আচ্ছা চল এখন আমরা এই ফলগুলো নেই। এরপর ওরা দুজনেই সে ফল তুলতে শুরু করে, এবং খেমকে জিজ্ঞাসা করে, মাস্টার তোমার কি আরো দরকার হবে? তখন খেম বলে, আরো কয়েকটা নিয়ে নিন। এরপর দেখা যায় তারা ওই সাইকেলে চড়ে আবার বাসায় ফিরে আসে। এরপর দেশে দেখা যায় গ্র্যান্ডমা সি ওদের কল করে এবং বলে, মাস্টার ঠিক বলেছিল যে সে রামপুয়াকে চিনে, এবং সে আরো বলেছে যে কালকে সকালে ট্রেনে আমাদের কাছে আসছে। এই কথা শুনে খেম তখন খুশি হয়ে যায় এবং সে গ্রামবাসীকে ধন্যবাদ জানায়, এবং গ্রামবাসী তখন বলে তোমাদেরকে গুড লাক, এবং তখন মাস্টার বলে আপনি রেডি হয়ে যান, সে আপনার পুরনো বন্ধু এবং আমাকে জানাবেন যদি আপনার কোনো কিছু প্রয়োজন হয়। তখন গ্রামবাসী বলে, আচ্ছা ঠিক আছে, আমার যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমি আপনাকে জানাবো। এই কথা বলে তারা ফোন রেখে দেয়, এবং দেখা যায় এখানে সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। আর ওদিকে দেখা যায় যে গ্রামবাসী অনেক অসুস্থ ফিল করে এবং বলে যে আচ্ছা, আমি কি সে পর্যন্ত বেঁচে থাকতে পারবো এবং তার সাথে কি আমার দেখা হবে? এই কথা বলে সে একটা প্যাড এবং একটা পেন নেয় এবং সেটায় কোনো কিছু লিখে। এরপর দেখা যায় মাস্টার জেড আর জানকে বলে যে তোমরা দুজন কাস্টমারের জন্য ট্রেন স্টেশনে গিয়ে অপেক্ষা করবে, এবং খেমের বার্থডে এগিয়ে আসছে, এই সময় রামপুইং এর শক্তি অনেক বেশি শক্তিশালী হবে। এই কথা শোনার পর দেখা যায় যে জেড এবং জান ট্রেন স্টেশনে অপেক্ষা করছে, এবং সে কোথাও মঙ্ক কাসেমকে দেখতে পায় না। সে বারবার ঘড়ি দেখতে থাকে। দেখা যায় ওখানে চার্ন আসে, যে তখন জিজ্ঞাসা করে যে ট্রেনে কি খবর। তখন সে বলে যে ট্রেনে কোনো একটা সমস্যা হয়েছে এবং তারা অন্য একটা জায়গায় ট্রেনের জন্য অপেক্ষা করছে। ট্রেন কাল সকাল নাগাদ আসবে। তখন জেড একটু বিরক্ত হয়ে বলে যে তাহলে এত দূরে আমরা আসলাম শুধু শুধুই। তখন বলে যে আমরা কি এখন আবার ফেরত যাবো? জেড তখন আরো বলে যে কেন মাস্টার এবং মন কাসেম তারা মোবাইল ফোন ব্যবহারের বিরুদ্ধে। তখন দেখা যায় যে চার্ন বলে তারা ভার্চুয়াল, এই জন্যই তারা এসব পছন্দ করে না। এবং চার্ন তখন জিজ্ঞাসা করে, আচ্ছা আমরা কি তখন ফেরত যাবো? এরপরে জেড খেমকে কল করে এবং বলে যে চার্ন এবার আমি একটা হোটেলে রয়েছি, তুমি কি একা থাকতে পারবে? তখন খেম বলে, হ্যাঁ পারবো, মাস্টার আমার সাথে আছে, তুমি চিন্তা করো না। তখন দেখা যায় যে মাস্টার ওর রুমে নক করে এবং ও লাউড কমিয়ে এবং বলে, মাস্টার, বলে আই মিন টিম, ভিতরে আসুন। তখন দেখা যায় মাস্টার ভিতরে আসে এবং খেম ফোনটা কানে তুলে নেয়, এবং মাস্টার এসে ওর কানের কাছে কান পাতে কি বলে সেটা শোনার জন্য। তখন দেখা যায় খেম বলে যে তোমরা নিজেদের টেক কেয়ার করো, আমরা চিন্তা করো না, আমি ঠিক আছি, এবং কাল সকালে তাড়াতাড়ি চলে আসো। এই কথা বলে ও ফোন রেখে দেয়, এবং সে মাস্টারের দিকে তাকায় আর বলে, আপনি আমাকে টিস করছেন? তখন দেখা যায় মাস্টার বলে, না আমি ওটা করছি না তো। মাস্টার আর বলে, আমি শুধু তোমার জন্য চিন্তিত। তখন মাস্টার বলে যে আচ্ছা, তার মানে তুমি আজকে একা ঘুমাচ্ছ তাই তো? তখন খেম মাথা নেড়ে হ্যাঁ বলে, এবং মাস্টার তখন ওকে ভয় দেখানোর জন্য বলে, কেউ আশেপাশে নেই, কেমন হবে যদি রামপুং এসে তোমার কোনো ক্ষতি করে দেয়? তখন দেখা যায় খেম বলে, তার মানে কি আপনি আমার সাথে কি থাকতে চান? তখন মাস্টার বলে, না, তুমি যদি একা থাকতে পারো তাহলে আমার কোনো সমস্যা নেই। এরপরের দৃশ্য আমরা দেখতে পাই যে খেম বিছানায় শুয়ে আছে এবং মাস্টার চেয়ারে বসে একটা বই পড়ছে। তারপর হঠাৎ করে খেম তার দিকে ফিরে এবং বলে, মাস্টার আপনার টায়ার্ড লাগছে না? তখন মাস্টার বলে, না, আর এটা তো নতুন না যে আমি এখানে তোমার সাথে রাত কাটিয়েছি। খেম তখন হাসে আর বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছো, তুমি সবসময় আমাকে হেল্প করেছো, যদিও তুমি কোল্ড ছিলে কিন্তু তারপরেও। এবং খেম আরো বলে থ্যাংক ইউ, আর সরি বলে যে সবসময় তোমাকে ট্রাবল দেওয়ার জন্য আই এম সরি। এবং দেখা যায় মাস্টার বলে তুমি কিছুই করোনি, এবং সে হাসে, এবং মাস্টার আর বলে আমি সবসময় তোমাকে সাহায্য করার জন্য প্রস্তুত। তখন দেখা যায় খেম হাসে এবং ওর দিকে ফিরে বলে, আচ্ছা কেমন হবে তুমি যদি বেডে এসে একটু কম্পিউটারলি বসো?
এবং মাস্টারের কথা শুনে বইটা বন্ধ করে এবং বলে যে আমি ভেবেছিলাম তুমি একাই ঘুমাবে। খেম তখন বলে আসলে আমি মাত্র রিয়েলাইজ করলাম যে আমার যতটুকু টাইম বাকি আছে আমি সেসবটুকু কাজে লাগাতে চাই এবং আমি আমার মনের কথা শুনতে চাই। এবং একথা শুনে মাস্টার তখন ওর দিকে তাকিয়ে থাকে। অপরদিকে দেখা যায় যে জেড আর চান তাদের রুমে বসে আছে হোটেলের, এবং চান একটি বই পড়ছিল আর জেড টিভি দেখছিল। চান একটু পর পর জেটের দিকে ঘুরে ঘুরে তাকায়। জেড তখন চানকে জিজ্ঞেস করে তোমার সমস্যা কি? তখন চান বলে আমার কি সমস্যা, আমি মাত্র একটা ফ্রেন্ড তোমার। তখন জেড বলে তুমি আবার সে একই কথা বলছো, আমি তো তোমাকে বলেছি তুমি আমার ফ্রেন্ডের থেকে বেশি। তখন দেখা যায় চান তার বইটা বন্ধ করে এবং ওর কাছে এসে বসে এবং বলে আচ্ছা তুমি এর মানে কি বুঝাতে চাইছো, একটা ফ্রেন্ড তো ফ্রেন্ডই তাই না, এর বেশি আবার কি হতে পারে? তখন যে বলে যে আমি জানি না মা। এবং আরো বলে আমি নিজেও জানি না যে এই ফিলিংটা আমার নাকি জিন্তানাস। এবং যে তখন আরো বলে আমার বাবা শুধু আমাকে একটা ম্যাচিং নাম দিয়ে দিয়েছিল এবং এটা এভাবেই হবে সেটা কি বুঝে। চান তখন বলে আমরা পাস্ট লাইফে একে অপরকে ভালোবেসেছি, তাহলে বিষয়টা কমপ্লিকেটেড কেন করছো? তখন যে বলে তুমি তো পাস্ট লাইফে বিলিভ করো তাই না? চান তখন বলে আমি এখন বিলিভ করি এবং আমি সত্যিই মনে করি তো আমি তোমার সাথে কানেক্টেড। চান আরো বলে ইভেন আমি তোমার কাছে আমার ভার্জিনিটি হারিয়েছি। এই কথা শুনে জেড উঠে বসে এবং বলে তুমি এমন ভাব করো না যে তুমি ভিকটিম, এবং তুমিও আমার প্রথম ছিলে। এই কথা বলে তখন জেড একটু লজ্জা পায় এবং বলে এই কথা আমি এত জোরে বলেছি যে আমার নিজেই এখন বিরক্ত লাগছে। তখন দেখা যায় যে চান খুশি হয়ে যায় এবং সে উঠে গিয়ে জেডের কাছে গিয়ে বসে এবং বলে তুমি আমার কারণে ফ্রাস্ট্রেটেড হচ্ছ? তখন জেড বলে হ্যাঁ, এবং আরো বলে যে এর আগে আমি কখনোই কারোর সাথে এগুলো করিনি। একথা শুনে তখন দেখা যায় চান খুশি হয়ে যায় এবং বলে তার মানে আমি তোমার প্রথম? তখন জেড বলে হ্যাঁ, এবং সে আরো বলে আমাকে এখন কনফিউজড থাকতে দাও কারণ আমি এখন কোনো ডিসিশন মেক করতে পারবো না। এই কথা শুনে চান ওর দিকে তাকায়। সে কোনো কিছু বলে না, সে একটু দীর্ঘশ্বাস ছাড়ে এবং হঠাৎ করে সে জেডকে জড়িয়ে ধরে এবং জেড বলে কি তুমি কি করছো? তখন চান বলে জেড তুমি অনেক বেশি কিউট, এবং সে আবার তাকে জড়িয়ে ধরে। এবার জেড বলে যে আমাদেরকে এখন এটা একটু স্লোলি করতে দাও, আমরা প্রথমে বন্ধু হই। তখন দেখা যায় চান বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলো সেটাই। সে তখন বলে চলো এখন ঘুমানো যাক। এই কথা বলে তারা দুজনেই শুয়ে পড়ে এবং দেখা যায় শোয়ার পরে তারা দুজন দুজনের হাত ধরে এবং হঠাৎ করেই চান তখন জেডের উপর উঠে নিলে জেড ওকে বাধা দেয় এবং বলে যারা ফ্রেন্ড তারা শুধু হাত ধরেই শোয়। এই কথা শোনার পরে দেখা যায় চান একটু দমে যায় এবং সে শুয়ে হাত বাড়িয়ে দেয় এবং দুজনে আবার হাত ধরে ঘুমিয়ে পড়ে। এর পরের দৃশ্যে দেখা যায় যে মাস্টার কিমের বেডের কাছে গিয়ে বসে এবং বলে এই মাত্র তুমি যেটা বলেছো সেটা একদমই ঠিক বলোনি। কিম তার মুখের দিকে তাকিয়ে থাকে। মাস্টার তখন আবার বলে যে আমি তোমাকে এই কাজ থেকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করছি এবং আমি তোমাকে বাঁচাবো। সে আরো বলে যে তোমাকে বেঁচে থাকতে হবে এবং তোমার সামনে অনেক বড় জীবন অপেক্ষা করছে, তোমার বাবা মায়ের জন্য, জেট এবং চায়নের জন্য, এবং আমার জন্য হলেও তোমাকে বেঁচে থাকতে হবে। এই কথা শোনার পর দেখা যায় যে কিম কিছুই বলে না, সে শুধু মাস্টারের দিকে তাকিয়েই থাকে। এরপর মাস্টার আবার বলে খেম তুমি মানি আমার কাছে অনেক বড় একটা কিছু। এই কথা শুনে খেম একটু হাসে এবং উঠে বসে। উঠে বসার পরে সে গিয়ে মাস্টারের ঠোঁটে একটা ছোট করে চুমু খায় এবং মাস্টারের দিকে তাকায়। এরপর দেখা যায় মাস্টার ওকে একদম ডিপলি কিস করে অনেক সময় ধরে। এবার খেম বলে মাস্টার এটা কি ভুল? তখন মাস্টার বলে এটা যদি ভালোবাসার দ্বারা হয়ে থাকে তাহলে এটা ভুল না। তখন দেখা যায় খেম তার গলায় লাগানো ওই তাবিজটার দিকে তাকায় এবং মাস্টার আস্তে আস্তে সেই তাবিজটা খুলে টেবিলের উপর রেখে দেয়। এরপরে দেখা যায় যে খেম নিজে বেডের সাথে গিয়ে বসে এবং সে মাস্টারকে তার দিকে ডাকে। তখন দেখা যায় মাস্টার তার উপর ওঠে এবং তাকে কিস করা শুরু করে। এরপরে দেখা যায় কিস করতে করতে মাস্টার তখন খেমের শার্টের বোতাম আস্তে আস্তে খুলতে থাকে এবং খেমও মাস্টারের শার্টের বোতাম খুলে দেয় এবং দুজনেই খুব ইন্টেন্সলি একে অপরকে কিস করে। তখন হঠাৎ করে খেম বলে যে পিম আমি কি তোমাকে হ্যাপি করার জন্য কিছু করব? তখন দেখা যায় মাস্টার কিছুই বলে না। এরপরে দেখা যায় দুজন দুজনকে হেল্প করে। এরপরে তাদের কাজ শেষ হলে দেখা যায় যে মাস্টার খেমকে একটু চুমু খায় এবং তারা ঘুমিয়ে পড়ে। এর পরের দিন সকালের দৃশ্য আমরা দেখতে পাই যে তারা দুজনে বেডে ঘুমিয়ে আছে। তখন হঠাৎ করেই দেখা যায় খেমের ঘুম ভাঙে এবং সে তাকে মাস্টারকে দেখে। মাস্টারকে দেখার পর সে তার কাছে এগোয় এবং তাকে ছোট্ট করে একটা চুমু খায়। তারপরে খেম উঠে বসে। এর পরের দিন আমরা দেখতে পাই যে এটার চান তখন ট্রেন স্টেশনে অপেক্ষা করছিল কাশিমের জন্য। তখন দেখা যায় যে জেট বলে তারা মনে হয় এত সকালে আসবে না এবং দুজনে পায়চারি করতে থাকে। হঠাৎ করেই চানের একটা কিছু ফিল হয় এবং তার হাত থেকে তখন সে তার সেই সানবার্ন ক্রিমটা পড়ে যায় এবং সে তখন জেটকে বলে যে জেট তুমি কি খেমকে কল করার চেষ্টা করতে পারো, আমার কিছু একটা ভালো লাগছে না।
তখন দেখা যায় জেট খেমকে কল করে। আর ওদিকে দেখা যায় খেম তখন গাছে পানি দিচ্ছিল এবং ফোনটা তার টেবিলের উপর থাকার কারণে সে শুনতে পায় না। হঠাৎ করেই তার একটু অন্যরকম ফিল হতে থাকে এবং সে হঠাৎ করে পিছনে তাকায় এবং দেখতে পায় গ্রান্ডমাসিকে। গ্রান্ডমাসিকে দেখে সে খুশি হয়ে যায় এবং সে দৌড়ে গিয়ে তার হাতের পানির জারটা অন্য জায়গায় রেখে সে গ্রান্ডমাসির কাছে যায়। এদিকে তার ফোনটা বাজতেই থাকে। তখন দেখা যায় সে গ্রান্ডমাসিকে বলে, "গ্রান্ডমাসি আপনি কি এখন ভালো আছেন?" তখন দেখা যায় গ্রান্ডমাসি বলে, "তুমি কি বলছো? আমি তো অসুস্থ না।" এবং বলে, "এই নাও আমি মাস্টারের জন্য কিছু খাবার তৈরি করেছি। সে কি এখনো ঘুমোচ্ছে?" তখন দেখা যায় খেম বলে যে, "হ্যাঁ, সে এখনো ঘুমোচ্ছে।" একথা বলার পর সে আবার বলে যে, "গ্রান্ডমা ট্রেন আসতে লেট করেছে। তাই জন্য সে এখনো আসতে পারেনি।" তখন গ্রান্ডমা একটু অবাক হয় এবং বলে, "কি আসবে?" তখন খেম বলে যে, "ও আপনার মনে আপনি তো জানেন যে কাশেম আসবে।" তখন দেখা যায় যে গ্রামবাসী বলে, "ও হাসেম আসলে আমি ভুলে গেছিলাম।" এবং সে আরো বলে, "তুমি কি তার জন্য ফুল রেডি রেখেছো?" তখন দেখা যায় যে খেম বলে, "না।" এরপর গ্রান্ডমাসি বলে যে, "আচ্ছা আমি লোটাস বিলে যাবো কিছু লোটাস তুলতে, তুমি কি আমার সাথে যাবে?" এবং সেখানের লোটাস অনেক বেশি সুন্দর। তখন দেখা যায় খেম রাজি হয়ে যায় এবং বলে, "আচ্ছা ঠিক আছে আপনি এখানে অপেক্ষা করেন, আমি এটা রেখে আসছি।" এই কথা বলে সে ওখান থেকে চলে যায়। এরপর দেখা যায় মাস্টার ঘুম থেকে উঠলে সে নিচে আসে এবং এদিক ওদিক খেমকে খুঁজতে থাকে কিন্তু তাকে দেখতে পায় না। তারপর সে টেবিলের উপর একটা লেখা দেখতে পায় এবং বলে যে, "আমি কিছু লোটাস আনতে যাচ্ছি। টেবিলের উপর আপনার খাবার রাখা আছে, আপনি খেয়ে নিবেন।" তখন দেখা যায় সে খাবারের ঢাকনাটা তুলে দেখে যে সেখানে কিছু ডেজার্ট আছে এবং মাস্টার খুশি হয়ে যায়। তারপর দৃশ্যে দেখা যায় যে খেম আর গ্রান্ডমাসি ওই লোটাস পুকুরে যায় এবং খেম তখন একা একা কথা বলতে থাকে। দেখা যায় যে গ্রান্ডমা কিছুই বলে না। তখন তার একটু অবাক লাগে। অবাক লাগলেও সে কিছু বলে না। এরপর হঠাৎ করেই সে একটা লোটাস হাতে নেয় এবং গ্রান্ডমাসিকে বলে, "দেখেন এটা কি সুন্দর?" তখনও দেখা যায় গ্রান্ডমাসি কিছুই বলে না। তখন খেমের আরো বেশি অদ্ভুত লাগতে শুরু করে। তারপরেও খেম কিছু বলে না। সে সামনে এগোতে থাকে। তখন দেখা যায় যে খেম জিজ্ঞাসা করে, "গ্রান্ডমাসি আপনি কি এখনো ওই যে পরাটা বানান?" তখন দেখা যায় সে বলে, "আমি তোমাকে বিশ্বাস করি এবং জানি এটা তোমাকে হেল্প করবে।" এরপরে দেখা যায় যে মাস্টার ওই খাবারটা খাচ্ছে এবং খেতে, খেতে হঠাৎ করেই তার একটু অন্যরকম লাগতে শুরু করে এবং দেখা যায় তার অনেক কাশি হয় এবং সে উঠে দাঁড়ায়। উঠে দাঁড়াতে গিয়ে সে আর পড়ে যায় এবং দেখা যায় তার চোখ দিয়ে রক্ত বের হয় এবং কাশতে, কাশতে তার মুখ দিয়েও অনেক পরিমাণে রক্ত বের হয়। এরপরে তার সেই স্পিড সার্ভেন্ট দুটি আসে এবং তারা তখন বলে, "মাস্টার কি হয়েছে আপনার?" ওদিকে দেখা যায় খেম রান্নাকে বলে, "রান্না চলেন আমরা পাড়ে ফিরে যাই। এখন অনেক বেশি গরম লাগছে। আপনি অসুস্থ হয়ে যেতে পারেন।" রান্না তখন বলে, "আমি অসুস্থ হয়ে যাব?" তখন আবার বলে, "বাট তোমরা খুব শীঘ্রই মরতে চলেছো।" এই কথা শুনে খেম অবাক হয়ে যায় এবং তখনই দেখা যায় গ্র্যান্ডমা সি এর ঘাড়টা তখন সামনের দিকে থেকে পিছনে চলে আসে এবং সেটা দেখে খেম ভয় পেয়ে যায় এবং গ্র্যান্ডমা সি এর সে ওটা বলে যে, "এবারে তুমি আর বেঁচে ফিরতে পারবে না।" এই কথা শুনে খেম খুব ভয় পেয়ে যায় এবং দেখা যায় তাদের নৌকাটা দুলতে থাকে এবং দুলতে, দুলতে হঠাৎ করে খেম পানিতে পড়ে যায় এবং পানির নিচে বসে সে অবাক হয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। তখনই দেখা যায় তার সামনে রামফোয়েং আসে এবং সে আরো বেশি ভয় পায়। এরপর হঠাৎ করে দেখা যায় রামফোয়েং তার দিকেই আসছে এবং এখানেই শেষ হয়ে যায় খেমজিরা এর এপিসোড 8। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।